ফুপুর বাসায় যাওয়ার পরের দিন সকাল সকাল, সকাল না তখন প্রায় ১০টা মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখছি আন্টি আমাদের সবার জন্য গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। আর সেইটাই হচ্ছে আমি ভিডিও করছিলাম। এখানে ২ রকমের পিঠা বানাচ্ছিল। আবার কিছুটা নারকেল ছাড়া, আবার কিছুটা নারকেল দেওয়া। তো আমি হচ্ছে লাল লাল যেটা সেটা হচ্ছে পুরোটাই গুড় দিয়ে। তো আমি হচ্ছে এই যে খাচ্ছিলাম গরম গরম ভাপা পিঠা, ধোয়া ওঠার চা কেমন লাগে বলেন তো? এটা তো আমার ভীষণ রকমের পছন্দ, মানে অনেক পছন্দ। তো যাই হোক গাইস, তারপরে হচ্ছে আমার ফুপু আমাদের সবাইকে হচ্ছে এই ফল কেটে দিচ্ছিল। তো সেটা নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম আর দেখি বড় একটা কড়াইতে কি যেন রান্না করা হয়েছে। তো আমার ভাইয়ের বউকে আমি বললাম, ঢাকনাটা একটু উঁচা করো তো দেখি হচ্ছে কি রান্না করেছে আর কেমন হয়েছে। তো সে বেচারি তো ঢাকনা উঁচুই করতে পারছে না। তো যাই হোক, তারপর হচ্ছে অনেক কষ্ট করে সে উঠালো। তো দেখছি এখানে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে। তো আমরা হচ্ছে এখানে সবাই মিলে হচ্ছে ফল কাটছিলাম আর বেসিক্যালি বাচ্চা পার্টিদের জন্যই নিয়ে আসছিলাম। তো বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা তো এই যে বললাম বেশিরভাগ সময়ই ছাদে কাটাই, কারণ অনেক বেশি রোদ থাকে। তো এখানে সবাই দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তারপরে আমরা প্রথমে বড়রা খাওয়ার পরে আমরাও খাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে বিকালবেলা আমরা হচ্ছে ভাবছিলাম চলো সবাই মিলে একটু নদীর ধারে যাই। তো নদীর ধারে যেই আসছি, বাবা গো বাবা, এত বেশি বাতাস আর ঠান্ডা, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। আর ওখানে আমাদের সব গ্যাং পার্টি দাঁড়ায় আছে। তারপরে আমরা ভাবলাম যে ওই পারে হচ্ছে অনেক সুন্দর সরিষার ক্ষেত দেখা যাচ্ছে এই পার থেকে। তো আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম যে ওই পারে নৌকাটা এই পারে আসবে, তারপরে আমরা সবাই মিলে সরিষা ক্ষেত দেখতে যাব। কিন্তু সেই বাতাস ছিল যে কি বলবো, সবাই বলছিল যে না থাক যাব না, কিন্তু আমি আর আমার বোন বলছে এতদূর যখন আসছি তো ওই পারে তো আজকে যাবই, যাই হয়ে যাক না কেন। তো আমরা সবাই মিলে যে নৌকার উপরে উঠে গেছি, শুধু আমরাই ছিলাম না, আরও অনেক মানুষ ছিল। তারা তো ওই পারে কাজের জন্য যাচ্ছিল আর আমরা যাচ্ছিলাম ঢং করতে। তো তারপরে আমরা এই তো নদীর এই পারে চলে আসলাম। ও বলাই তো হয়নি, এটা ছিল মহানন্দা নদী। তো দেখেন গাইস, কি সুন্দর সরিষার ক্ষেত। এটা তো এই বছরেই, মানে এটাই ফার্স্ট টাইম দেখলাম এই বছরে। তো আমরা সবাই মিলে ওইখানে ছবি টবি তুললাম, ভিডিও করলাম, একটু ঢংও করলাম। তারপরে হচ্ছে আমরা এখন সবাই মিলে যে বাচ্চা পার্টিদের সাথেও হচ্ছে ছবি তুললাম। তারপরে এখন সবাই মিলে আবার ওই পারে চলে যাব। আর এত বেশি ঠান্ডা ছিল, মানে কি বলবো। আমরা গরম গরম চা খাইতে চাইছিলাম, কিন্তু আমাদের ভাই আমাদেরকে খাইতে দেয়নি, বলছে যে না, চা বাসায় যেয়েই খাবো। তো এখানে এসে দেখছি একদম আন্টি চা করেছে। তো সকালের মতো আবারও পিঠা দিয়ে চা করে নিলাম, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। আর চা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।